ডিসেম্বর উপজেলার পূর্ব মিরকলা গ্রামের জনাব মোহাম্মদ সবুজ মিয়ার মেসার সবুজ এগ্রো ফার্মে। সবুজ এখানে বিশাল এরিয়া নিয়ে বিভিন্ন ধরনের কৃষি আবাদ করে থাকেন। আমরা এখন সবুজের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার। আচ্ছা, আপনি কতটুকু জায়গা আছে? আমার এখানে ১৫ বিঘা জায়গা আছে। আর 15 বিঘা। সর্বমিট আমার ২৫ বিঘা জায়গা আছে। আচ্ছা। এই প্রজেক্টটা এটা হইছে এখান থেকে ০.৫ কিলো দূরে। মানে ২ জায়গায় ২৫ বিঘা হচ্ছে চাল কুমড়া। শালকুমড়া। আর অন্যান্য মোট অন্য মোট সব মিলাইয়া প্রায় ৫-৫০ একরের মতো জমি। আছে। জি, আচ্ছা, আচ্ছা। তো এবছর আপনি এখানে আর আরেকটা প্লট, ২ প্লটের মধ্যে ২৫ বিঘা জালি চাল কুমড়া করছেন, যেটা আমরা জি, জি, স্থানীয় ভাষায় জালি, অনেকে জালি বলে নাকি? জি। আচ্ছা, এটা আপনার প্রতি বিঘায় কি পরিমাণ খরচ হয়েছে? আমার প্রতি বিঘায় ৪০,০০০ টাকা খরচ হইছে। আমার অলরেডি বিক্রি আয় করছে প্রতি বিঘায় ৭০,০০০ টাকা। ৭০,০০০ মতো বিক্রি হয়ে গেছে। আপনার বিক্রি খরচ হয়ে আছে গেছে ৪০, ৪০,০০০, ৫০, ৬০, ৭০, ৩০,০০০ টাকা লাভ আছে। ৩০,০০০ তো টাকা এখন লাভ। মাঠে যে অবস্থা আছে, আমরা তো এরকম বেশ কিছু আমরা অনেক দেখতে দেখতে পাইতেছি আরকি। জি। এদিকে থেকে আর আর কিরকম উঠবো মনে করেন? আমি আশা করি আরো প্রতি বিঘায় ৫০,০০০ টাকা বিক্রি করতে পারবো। আরো? আর তাহলে তো মোটামুটি মাশাআল্লাহ ভালো লাভ। আর সামনে আপনার আর কি জিনিস আবাদের টার্গেট আছে? আমি সামনে আপাতত শসা করবাম। এরপরে এই করলা করাম। টার্গেট। করলা, শসা। করলা, শসা। তারপরে এই যে আপনি কি চিচিঙ্গা, ঝিঙ্গা এগুলো করেন না? তা যেগুলা বছরের পাইলে বাজে পড়ে এই সময় করি। তারপর তো ব্যাপক হারে টমেটো করেন আমি জানি যেটা। হ্যাঁ, যে আমি তো এবছরও প্রায় ২২ কেটে মানে ২৫ বিঘা আছে। ২৫ বিঘা ক্ষেত লাগাইছি এবছর। সামনে আরো লাগাইবেন। সামনে ইনশাল্লাহ আশা করি যে ক্ষেতটি এবারও লাগাইছি সামনে কিন্তু সেম এই ক্ষেতটি লাগাইবো। তার এই যে শসা, আপনি তো শসা এবং টমেটো এটা সবচেয়ে বেশি জোরালোভাবে করেন আমি জানি। মানে লাভজনকের মাঝে ২ টাতেই দেখা যাইতেছে বেশি লাভ। মানে টেহারা পাওয়া যায়। মানে এটা হচ্ছে মেইন। মানে শসা এবং টমেটো, আর এটার দৌড় থেকে পরবর্তী ফাঁকা দেওয়া যেটা সুযোগ সামনে পড়ে এটাই করেন। এটাই করি। তাই না নি? আচ্ছা, যে ঠিক আছে। আমরা আশা করবো আরকি আপনার মতো। ক্ষেতের বাজে যেটা পড়ে আমি এটাই লাগাই। আমি ফসল কিন্তু কোনটাই কম না। সবটা কিন্তু মাশাআল্লাহ যদি ওয়াতে ইনশাআল্লাহ সমানই হওয়া। মানে কোনটাতেই কম হয় না। ইনশাআল্লাহ আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি একসময় অর্থহীনই আসলাম। মোটামুটি অনেক চলার মতো বা হইছে বাজে কিছু না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সবুজ, আপনার আমি একটা কথা বললাম, একটা ছোট্ট মোটো একটা কথা উচ্চারণ করছেন। বাজে কৃষি। এটা কি বাজে কৃষি বললেন? এটা আমরা তো টাক, মূলত টাক, 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 টাক। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আমাদের এই এলাকার একটা ভাষা, আঞ্চলিক ভাষা। এখানে সাধারণত ধান এবং ধান, গম এগুলার বাদে যে সমস্ত কৃষিগুলি করা হয়, এটার আমাদের স্থানীয় ভাষায় বাজে কৃষি বলে আরকি। আসলে কৃষি খামার হতে সংগৃহীত চাল কুমড়া বাজারজাত করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি কিভাবে খামার থেকে বাজারে চলে যাচ্ছে চাল কুমড়া, সারিবদ্ধ সাজানো হচ্ছে। আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলে দিই। সবুজ তার নিজস্ব ইয়া বার্মি কম্পোস্ট আছে। আমি বার্মি কম্পোস্ট কতটুকু আছে? রিং আমার রিং ১৫০ আছে। ১৫০ রিং আছে। এটা আরো বাড়াইবেন। আরো বাড়াই। আর বিক্রি করতে পারেন না, সব আপনার খামারে যায়? ১৫০ রিং আছে। এরপরে কৃষি অফিস থেকে আমি একটা ভার্মি কম্পোস্টের ঘর পাইছি। আচ্ছা। আমি এটা তো উৎপাদন ড্রিপ করতেছি। প্রকল্পের একটা দিছিলাম আপনার। এটা ছাড়াও তো আপনার আলাদা একটা আছে। আলাদা আছে আমার আরো ২ টা। যাক, ধন্যবাদ। তা আমরা আ আশা করব আরকি রাসায়নিক সারের পরিবর্তে যদি আমরা এই কেঁচু সার, যেটা সর্বোৎকৃষ্ট মানের সার এবং এর যদি হিউজ পরিমাণে ব্যবহার করা হয়, তাহলে রাসায়নিক সারের কোনো প্রয়োজন পড়ে না। তা আমরা আরো অন্যান্য চাষীদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আসুন আমরা সবাই এই কৃষির দিকে ঝাঁপিয়ে পড়ি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশে শতকরা প্রায় ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমরা বিশ্বাস করি যদি কৃষির পরিবর্তন ঘটে, তাহলে আমাদের সারা বাংলাদেশের ভাগ্যে পরিবর্তন ঘটবে। এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। ভালো থাকেন।